আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ এখনও খাননি এই মজার রেসিপিটা, যেটা কিনা ভাতের পাতে থাকলে নিমিষেই শেষ হয়ে যাবে ভাত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম মজাদার একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো দারুণ একটা ভর্তার রেসিপি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা মাছ নিয়ে সামনে চলে আসছি আপনাদের। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু খাবে এভাবে করে দিলে। আমি আজকের রেসিপিটা বানানোর জন্য নিলাম এখানে কয়েক টুকরা মাছ। শুরুতেই লবণ, মরিচ আর হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিতে হবে। তাই আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ মরিচ আর কিছুটা লবণ। এই তিনটা উপকরণ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিতে হবে। তাই আমি মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এখানে লবণ, মরিচ আর হলুদ দিলাম। আপনারা মরিচ না দিলেও না দিতে পারেন, তবে মরিচটা সহ দিলে ভালোই হবে এই রেসিপিটা। তাই আমি হলুদ, লবণের সাথে মরিচটাও দিলাম। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে একদম মাছের গায়ে গায়ে যেন মশলা লেগে থাকে সেভাবেই মাছগুলো মেখে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী কাজে। মাছ প্রথমে ভেজে নেব, তাই একটা প্যানে আগে থেকে কিছুটা তেল দিয়ে চুলার উপর বসিয়েছিলাম। তেল গরম হয়ে আসছে। এখন একটা একটা করে মাছ আমি এই তেলে দিয়ে দেব। একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম। ও আচ্ছা বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গেলাম, আজকের মাছ নিয়েছি আমি পাঙ্গাস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন, সেম রেসিপি ফলো করে। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। অপেক্ষা করব যাতে ভালোভাবে একটা সাইড ভাজা হয়। কিছুক্ষণ পরে এসে আমি আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন অপেক্ষা করব যাতে এই সাইডও ভালোভাবে ভাজা হয়। নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দুটো সাইড একদম লাল লাল করে ভেজে নিলাম। এখন তেল থেকে মাছগুলো সব তুলে নেব। এই রেসিপিটা বানাতে অবশ্যই এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটার সত্যিকারের স্বাদ পাওয়া যাবে। এভাবে করে সবগুলো মাছ তেল থেকে তুলে নিয়ে তারপর একটা চড়ানো প্লেটে নেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসে। সবগুলো মাছ ভেজে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, একদম এভাবে লাল লাল করে ভাজতে হবে। এখন মাছ ভাজার তেলে দিয়ে দেব কিছুটা লাল শুকনো মরিচ। মাছ ভাজার তেলে কিছুটা লাল শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি।
এখন তেল থেকে মরিচগুলো তুলে নেব। মরিচগুলো সব ভেজে তুলে নিলাম। এখন চলে যাব পরবর্তী কাজে। মাছগুলো ভেজে এরকম চড়ানো প্লেটে নিয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসলো। এখন হাত দেওয়া যাচ্ছে। মাছ থেকে আমি কাঁটা আলাদা করে নেব। এই মাছ দিয়ে ভর্তা বানাতে অনেক সহজ, কারণ কাঁটা খুব একটা থাকে না, সেজন্য। একটা একটা করে সবগুলো মাছ বেছে নিলাম। কাঁটা আর চামড়া এভাবে বেছে বাদ দিয়ে নিলাম। অনেক অল্প সময়ে করে নিতে পারলাম, কারণ আমি এই মাছ দিয়ে বানাচ্ছি, তাই। মাছগুলো সব কাটা বাছা হয়ে গেল। এখন এই মাছগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি যে মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো লবণ দিয়ে কষলিয়ে নেব। আমি তো লাল শুকনো মরিচ দিয়ে আজকের এই রেসিপিটা বানাচ্ছি। আপনাদের যদি লাল শুকনো মরিচ ভালো না লাগে, তাহলে কাঁচা মরিচ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তবে লাল শুকনো মরিচ দিয়ে বানালে এর স্বাদ আর ফ্লেভার দারুণ হয়। কিছুটা লবণ দিয়ে এখন মরিচগুলো কষলিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতন মরিচ নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা ব্যবহার করবেন। লবণ দিয়ে মরিচ কষলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবারও মরিচের সাথে ভালোভাবে কষলিয়ে নেব। মরিচ পেঁয়াজ কষলিয়ে নিলাম। আজকের এই ভর্তার মধ্যে আমি আলু দেব, তাই একটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু নিয়ে নিলাম। একটা আলুকে 2 পিস করে কেটে তারপর সিদ্ধ করেছি। আলুটা আমি হাত দিয়ে এভাবে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর একটা টমেটো নিয়েছিলাম। টমেটোটা আমি পুড়িয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি। পুড়িয়ে দিলে টমেটোর সেন্ট খুব ভালো আসে, তাই আমি টমেটোটা পুড়িয়েই নিলাম। টমেটোর উপরের চামড়াটা বাদ দিয়ে এখন ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। টমেটোটাও ভালোভাবে কষলিয়ে নিলাম। এখন আলু, টমেটো আর পেঁয়াজ, মরিচ একসাথে ভালোভাবে মেখে নেব। এভাবে টমেটো আর আলু দিয়ে বানালে যারা মাছ খেতে পছন্দ করে না, তারাও কিন্তু চেয়ে খাবে এই ভর্তাটা। এখন মাছের সাথে একসাথে মিশিয়ে নেব। টমেটো আর আলু দেওয়াতে মাছের ফ্লেভারটা অনেকটাই কমে আসবে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেব সরষের তেল। সরষের তেল আর ধনেপাতা দিয়ে আবারও ভালোভাবে আলতোভাবে মেখে নেব। এভাবে সরষের তেল, ধনেপাতা, আলু আর টমেটো দিয়ে মাছ মেখে নিলে মাছের ফ্লেভারটা অনেকটাই কমে আসবে। তাই সহজেই বাচ্চাদের কিংবা যারা খেতে পছন্দ করে না মাছ, তাদেরকেও খাওয়ানো যাবে।
ধনেপাতা আর তেল দিয়ে মেখে নিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর মজার একটা রেসিপি রেডি হয়ে গেল বন্ধুরা। আজকের রেসিপিটা রেডি হয়ে যাওয়া মজাদার ভর্তা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতই না সুন্দর আর লোভনীয় দেখতে। এরকম ভর্তা যদি থাকে ভাতের পাতে, তাহলে নিমিষেই শেষ হয়ে যাবে সেই ভাত, টেরও পাবেন না। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।